একজন ভারতীয় সেনা সদস্য বহু মাস পর ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘরে তার স্ত্রী তখন মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ ঘরে কাঁচ ভাঙার তীব্র শব্দ কানে এলো। চমকে ওঠেন তিনি, কারণ ঘরে তো বাচ্চারা ছাড়া আর কেউ নেই। ভয়ে ভয়ে তিনি সেই রুমের দিকে এগোলেন। দেখলেন মেঝেতে চারদিকে কাচের টুকরো ছড়িয়ে আছে। আতঙ্কিত হয়ে তিনি বাচ্চাদের খুঁজতে শুরু করলেন। রুমে গিয়ে দেখলেন বাচ্চারা নেই, আর ঘরের সব জিনিসপত্র এলোমেলো। কোনো দেরি না করে স্বামীকে ফোন দেওয়ার জন্য তিনি নাম্বার ডায়াল করছেন। ঠিক তখনই স্বামীর কল আসে। ফোন ধরতেই সেনা সদস্য বলেন, সেনা কন্ট্রোল রুম থেকে খবর এসেছে কিছু আতঙ্কবাদী আমাদের টার্গেট করেছে। তারা আর্মি অফিসারের পোশাক পরে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছে। তুমি দ্রুত ঘরের দরজা বন্ধ করে দাও, আমি আসছি। স্ত্রী দৌড়ে দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, হঠাৎই চোখ পড়ে সোফায় বসে থাকা একজন আর্মি অফিসারের দিকে রাগী চোখে অস্ত্র তাক করা। তার পাশে আরও কয়েকজন, আর তাদের মধ্যে একজন তার বাচ্চাকে কোলে নিয়ে জোরে হাসছে। মুহূর্তেই তিনি বুঝে ফেললেন এরা সেনা নয়, এরা আতঙ্কবাদী। কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য নিজেকে সামলে নিলেন। তিনি স্বাভাবিক ভান করে কাছে গিয়ে মিষ্টি হাসি দিয়ে বললেন, আপনারা তো আমার স্বামীর বন্ধু, বর্ডারে লড়তে গিয়ে কত কষ্ট করেছেন। দাঁড়ান, আমি আপনাদের জন্য পানি নিয়ে আসছি। কিচেনে গিয়ে চুপিসারে গ্লাসে পানি ঢাললেন আর বুদ্ধি করে তাতে ঘুমের ওষুধ মিশালেন। আতঙ্কবাদীরা বাইরে বসে জোরে হাসাহাসি করছিল। একজন বলছিল আর একজনকে, আমরা তো এসেছি মিশন পূরণ করতে, কিন্তু ভাবি আমাদের আপ্যায়ন শুরু করেছে। ঠিক আছে, আর খেয়ে নেই, তারপর কাজ শেষ করব। স্ত্রী পানি নিয়ে গিয়ে সবার হাতে গ্লাস তুলে দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তিনি ছুটে গিয়ে সন্তানের হাতে হাত রাখলেন, বুকের ভেতর লুকিয়ে বাঁচিয়ে নিলেন নিজের সন্তানকে। এই ছিল এক সাহসী মায়ের বুদ্ধিমত্তা, যে নিজের সন্তানকে আতঙ্কবাদীদের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু এত বড় সাহসিকতার গল্প শোনার পরও আপনারা কি একটি লাইক, কমেন্ট আর ফলো দেবেন না? Would you like me to read anything else for you?